হ্যালো, ওয়েলকাম টু এডুহাব বাংলা। তো তোমরা জানো যে এসএসসি বেশ কিছুদিন আগে একটা নোটিশ বের করেছে, যেটা মেনলি অ্যান্সার কি রিলেটেড। তো এই দেখতে পাচ্ছ নোটিশ, তো মোটামুটি 4 পাতার একটা নোটিশ ওরা দিয়েছে। তো দিয়ে আর কি বলেছে যে এইবার থেকে অর্থাৎ 2026 থেকে যে এসএসসির যে তোমাদের কনজিকিউটিভলি যে এক্সামগুলো হবে, সেক্ষেত্রে তোমরা কিভাবে অ্যান্সার কি চ্যালেঞ্জেস করতে পারবে। তো দেখো, এই নিয়ে বেশ কিন্তু জলঘোলা হয়েছিল আমরা জানি 2025-এ। তো সেক্ষেত্রে মানে টিচারদের পক্ষ থেকে তারা ক্যাটের কাছে জানিয়েছিল যে অ্যান্সার কির ক্ষেত্রে কোশ্চেন ভুল দেওয়া হচ্ছে ডেলিবারেটলি, এবং সেই ডেলিবারেটলি ভুলের জন্য স্টুডেন্টদেরকেই পে করতে হচ্ছে, এবং তার জন্য সবাই একটা রিওয়ার্ড মার্কস পাচ্ছে। এক্ষেত্রে প্রবলেম দুটো। এক হচ্ছে যে তাদের দাবি যে কোশ্চেন যেগুলো ভুল হচ্ছে, সেগুলো যারা এক্সপার্ট অ্যাকচুয়ালি কোশ্চেন বানায়, তারা তাদের সিনসিয়ারিটি বা তাদের ডেডিকেশনের একটা প্রশ্ন উঠেছিল। এবং এটার সাথে সাথে এই যে ভুল কোশ্চেনের দায় এসএসসি না নিয়ে কেন স্টুডেন্টরা এত টাকা দেবে, এত টাকা বিয়ার করবে। তো এই নিয়ে বেশ একটা কন্ট্রোভার্সি হয়েছিল, এবং সেই নিয়ে তোমাদের ক্যাটে তোমাদের কেস উঠেছিল। তারপর ক্যাটে সেই কেসটা খারিজ হয়ে যাওয়ার পর হাইকোর্টে উঠেছিল। তারপর যাবতীয় জিনিস সেই হিসেবে এগোয়। কিন্তু তারপরে দেখা গেছে যে এসএসসি বেশ কিছু রিফরমেশন করেছে। যেমন মেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি 2025-এ এডিকুইটিকে সরিয়ে টিসিএস মেন্সটা কন্ডাক্ট করিয়েছে, এবং যে এক্সাম সেন্টার বা দূরে লোকেশন সেগুলো নিয়ে যে প্রবলেম হওয়ার কথা ছিল, সেগুলো খুব বেশি শোনা যায়নি। এবং কোশ্চেন যে ভুল হবে বা ঠিক হবে, সেই নিয়েও কিন্তু খুব বেশি কন্ট্রোভার্সি হয়নি। তো এইবার এসএসসি অ্যান্সার কি নিয়ে বেশ কিছু জিনিস ক্লিয়ার করেছে, যে এইবার অ্যান্সার কিতে কি কি মডিফিকেশন ওরা করেছে। চলো সেটা জেনে নেওয়া যাক। এই 4 পাতায় যা যা লেখা আছে, এই যে দেখতে পাচ্ছ যে অ্যাম্বিগুয়াস কোশ্চেন হোক বা একটার বেশি কারেক্ট অপশন থাকুক, বা কোশ্চেন যদি সিলেবাসের বাইরে হয়, সমস্ত কিছু কিন্তু আমরা জানবো। ওকে, চলো একে একে জেনে নেওয়া যাক। তো ব্যাপার হচ্ছে যে এই অ্যান্সার কি সিস্টেমটা কিভাবে কাজ করে। যারা একেবারে নতুন, যারা একেবারে এসএসসি লাইনে এসছো, তাদের এই এই জিনিসটা তারা এই জিনিসটা আর কি, এই ইনফরমেশনটা জানাটা ডিজার্ভ করো। তো দেখো, প্রথমে এসএসসি তো নিজে একটা অ্যান্সার কি বের করবে, তোমরা অর্থাৎ যে পরীক্ষাটা দেবে তার যে উত্তর সেটা প্রকাশ করবে। তো তারপর কি হবে, তারপর যদি তোমার মনে হয় যে এই কোশ্চেনের উত্তরটা আমি ঠিক দিয়েছি, এসএসসি ভুল দিয়েছে, বা ফান্ডামেন্টালি কোশ্চেনটা ভুল, তাহলে তুমি অবজেকশন রেইজ করতে পারবে। ওকে, ঠিক আছে। অবজেকশন রেজ করার পর তারপর কি হবে, তারপর এসএসসির যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, যেটাকে এসএমইস বলছে ওরা, তারা কি করবে, তারা তোমার অবজেকশনটা দেখবে, এবং এসএসসি নতুন একটা মানে মেরিট লিস্ট বের হওয়ার আগে বা কাট অফ বেরিয়ে যাওয়ার পরে একটা তোমার অ্যান্সার কি বের করবে, যেটা রিভাইজড হবে। এবার এই যে কাট অফটা বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রিভাইজড অ্যান্সার কি অনুযায়ী, কিন্তু তোমরা ওই অ্যান্সার কিটা পরে দেখতে পারবে তোমাদের রেসপেক্টিভ যে ওয়েবসাইটে যে লগ ইন করে ক্রেডেনশিয়াল থেকে। তো এইবার প্রবলেমটা কি হচ্ছিল, প্রবলেমটা হচ্ছে যে যেটা অ্যাসপিরেন্টদের দাবি ছিল, যে কোশ্চেনের মধ্যে একাধিক ভুল, এবং সেই একাধিক কোশ্চেনের জন্য আমাদেরকেই পে করতে হচ্ছে, এবং আমরা যারা পরিশ্রম করে পরীক্ষা দিচ্ছি, তারা এই ভুল কোশ্চেন বা হয়তো কোশ্চেনটা ইরেলিভেন্ট, যেটা হয়তো কেউ পারতো না, সেটার নাম্বার সবাই পেয়ে যাচ্ছে। এতে মেরিট লিস্টে একটা ডিসক্রিমিনেশন হচ্ছে। এটা আর কি মেন প্রবলেম ছিল। তো তার জন্য এসএসসি বললো ঠিক আছে, চলো এটাকে কিছু করা যাক, অন্তত কিছু রিফরমেশন বা কিছু মডিফিকেশন করা যাক। দেখো, বাস্তবে সেটা কতটা তোমার কার্যকরী হবে সেটা কেউ জানে না। তার কারণ এসএসসি বলেছিল যে প্রত্যেকটা শিফটে যাতে সবাই তাদের নিজেদের শিফটের সাথে কম্পিট করতে পারে, এবং ব্যাপারটা ওই হার্ড শিফট ভার্সেস লো শিফট না হয়, ঠিক আছে, সেভাবে যাতে না হয়, তার জন্য ইকুই পার্সেন্টাইল মেথডে নর্মালাইজেশন হবে বলেছিল এটা। কিন্তু এই যে সিএইচএসএল এর রিসেন্ট স্কোর কার্ড দেখা গেছে, সেখানে দেখা গেছে যে এক একজনের নাম্বার 20-25 করে কমিয়ে দিয়েছে। সেটা কোন মেথডে নর্মালাইজেশনে, সেটার কোনো ক্ল্যারিটি কিন্তু পাওয়া যায়নি। চলো দেখে নেওয়া যাক এবার যে ওরা কি প্রপোজড আইডিয়া অন্তত এই নোটিশে দিয়েছে। তো সেক্ষেত্রে দেখো, এগেইন কোর্ট অ্যাডভাইস করেছে, এবং স্টুডেন্ট ফিডব্যাকের জন্য ওরা এই ক্লিয়ার একটা রুল ওরা বের করেছে। অ্যাকর্ডিং টু দেম, অন্তত নোটিশে এটাই লেখা, যে যাতে 100% রুলটাকে ক্লিয়ারলি বোঝাতে পারে।
তো প্রবলেম হচ্ছে যে কোশ্চেন ইজ কনফিউজিং, প্রথম প্রবলেম। কোশ্চেন্স উইথ এরর্স অর নো রাইট অ্যান্সার, ধরো কোনো একটা কোশ্চেন দেখলে তুমি, সেই কোশ্চেনে এরর রয়েছে, ঠিক আছে, কোশ্চেনটা ভুল। ওকে, দুই হতে দুই হতে পারে কি, যে কোশ্চেনটা ওখানে দেওয়া হয়েছে তার প্রোভাইডেড যে অপশন সেখানে কোনো রাইট অ্যান্সার নেই। ওকে, তাহলে কি হচ্ছে, তাহলে কোশ্চেনটা একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে বা মিস্টেক থাকছে। এর ফলে ওরা কি করবে, কোশ্চেনটাকে কমপ্লিটলি ডিসকার্ড করে দেবে, কোশ্চেনটাকে বাদ দিয়ে দেবে কমপ্লিটলি, এবং বলছে ইট উইল নট চেঞ্জ দ্য ফাইনাল মেরিট র্যাঙ্কিং। এটা কিন্তু ফাইনাল মেরিট র্যাঙ্কিংয়ে ওরা বলছে কোনো প্রভাব ফেলবে না। ঠিক আছে, মার্কসের ক্ষেত্রে কি, ফুল মার্কস আর অ্যাডেড টু এভরিওয়ানস টোটাল ওয়েদার ইউ ট্রাইড টু অ্যান্সার অর নট। মানে তুমি যদি চেষ্টা করো, তুমি যদি ধরো একটা উত্তর তুমি বাছলে, কোশ্চেনটা ভুল কিংবা অপশনগুলো ভুল, তুমি নাম্বার পাবে। যে অ্যাটেম্প করলো না, ঠিক আছে, বা ছেড়ে দিল, স্কিপ করলো, সেও নাম্বার পাবে। ঠিক আছে, কেন পাবে, তার কারণ এসএসসি বলছে এই ভুলটা ফান্ডামেন্টালি আমাদের তরফ থেকে, আমরা ভুল করেছি মানে সবাইকে এই নাম্বারটা দেওয়া হবে। ওকে, এইটা তো ঠিক ছিল, এটা তো আগের বারও ছিল, নতুন কি তাহলে, চলো দেখে নেওয়া যাক। সেকেন্ড রুল বলছে কোশ্চেন্স উইথ মোর দ্যান ওয়ান অ্যান্সার। এবার ধরো একটা অঙ্ক দিয়েছে বা একটা ইংলিশ দিয়েছে যেখানে তোমার দুটো অপশনই কারেক্ট, এমনও দেখা গেছে 2025-এর দু একটা শিফটে এরকম হয়েছে, 2024-23 রেসপেক্টিভলি পরপর টিসিএস যখন ছিল তখনও এই প্রবলেমটা কিন্তু ছিলই। তো সেক্ষেত্রে এসএসসি কি করতো, এসএসসি দেখতো যে এখানে একেও ও আগেরটার মতন কনসিডার করতো, করে সবাইকে নাম্বার দিয়ে দিত। কিন্তু এইবার কি করবে, ইফ এক্সপার্ট ফাইন্ডস এ কোশ্চেন হ্যাজ 2, 3 অর ইভেন 4 কারেক্ট অ্যান্সার। ধরো একটা কোশ্চেন লেখা আছে, সেই কোশ্চেনটার এ, বি, সি, ডি চারটে অপশন, এ আর বি দুটোই কারেক্ট, সি আর ডি দুটোই ভুল। এসএসসি কি করবে, এসএসসি করবে হচ্ছে মাল্টিপল কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে ধরো এ যারা কারেক্ট করেছে বা বি যারা কারেক্ট করেছে তাদের ফুল মার্কস দেওয়া হবে, কিন্তু যদি কেউ সি বা ডি চুজ করো তারা কিন্তু পেনাল্টি মার্কস পাবে না। এটা ভেবে পাবে না যে না স্যার কোশ্চেনে তো দুটো ভুল, দুটো অপশন ঠিক ছিল, সেই জন্য আমি করিনি, না করলে কোনো নাম্বার গেল না, কিন্তু ভুল করলে অর্থাৎ সি বা ডি চুজ করলে তাহলে কিন্তু তোমার ডিডাক্ট হয়ে যাবে নাম্বার, নেগেটিভ মার্কিং হবে, এই যে ডিড নট অ্যাটেম্প 0 মার্কস। বোঝা গেছে, ক্লিয়ার? ওকে, রুল 3। এবার এই যে যেমন তোমাদের জানো 2025-এ কম্পিউটারের যে সেকশন যেটা মেইনসে হয়েছিল, সেখানে সিলেবাস যা মেনশন করে দেওয়া আছে, অনেকে বলছিল যে কম্পিউটারে বেশ কিছু আউট অফ সিলেবাস কোশ্চেন এসছে, নেটওয়ার্কিং বা ইনফরমেশন টেকনোলজি থেকে বেশ এমন কিছু কোশ্চেন এসছে যেগুলো হয়তো কম্পিউটারের স্ট্যান্ডার্ড যেটা কোয়ালিফাইং ইন নেচার সেই স্ট্যান্ডার্ডকে ব্রিচ করেছে। ঠিক আছে, যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে এসএসসি একটা জাস্টিফিকেশন দিয়েছে। এসএসসি বলছে যে আমরা সিলেবাসের যে টপিক দিয়েছি সেগুলো ব্রড পার্সপেক্টিভে দিয়েছি, সেখানে প্রত্যেকটা জিনিস মেনশন করা আছে, কিন্তু বাই চান্স যদি কখনো, যেমন প্রিলিমসে মন্টি হল প্রবলেম এসেছিল প্রবাবিলিটির, ঠিক আছে, যেটা আসার কথা নয়, কারণ প্রবাবিলিটি তো তোমার টায়ার 1-এ মেনশন নেই, টায়ার 2-তে মেনশন আছে, মেন্সে মেনশন আছে। তো মন্টি হল প্রবলেমটা যেমন অ্যাকচুয়ালি এক্সক্লুডেড সিলেবাসের থেকে, তাও এসএসসি সেটাকে অ্যাড করেছে, সিলেকশন পোস্টের কথা বলছি। ওকে, তো যাই হোক সেটা সিজিএল এ রিপিট হয়নি, কিন্তু সেক্ষেত্রে ব্যাপারটা কি, ওরা বলছে এক্সপার্ট যদি এগ্রি করে যে কোশ্চেনটা ফুললি বা ট্রুলি আউট অফ দ্য সিলেবাস, তাহলে ইট ইজ কমপ্লিটলি ডিসকার্ডেড। ডিসকার্ডেড মানে ওটাকে কিন্তু বাদ দেওয়া হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কাট অফও হয়তো রিডিউস হবে। আচ্ছা, ফুল মার্কস আর গিভেন টু এভরিওয়ান নো ম্যাটার হোয়াট ইউ অ্যান্সার্ড অর ইফ ইউ স্কিপ। ওকে, তাহলে এই কোশ্চেনটাকে কিন্তু বাদ দেওয়া হবে এবং এটাকে ভুল হিসেবে কনসিডার করা হবে এবং তার বদলে +2 মার্কস সবাইকে দেওয়া হবে। ওকে, তুমি যদি ভুলও করো, ঠিক আছে, ভুলও করো তাও নাম্বার পাবে, অ্যান্সার করলেও নাম্বার পাবে, তুমি যদি সেটা আউট অফ সিলেবাস হয়, তুমি যদি সেটা জানতে তাও যদি অ্যান্সার করো তাও নাম্বার পাবে, স্কিপ করলেও নাম্বার পাবে। ওটাকে ওদের ভুল বা ওদের তরফ থেকে ভুল হিসেবে কনসিডার করা হবে। এবার বলছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রান্সলেশন এরর। এমনও হয়েছে, আমরা দেখেছি এডিকুইটি যখন কোশ্চেন করেছে তখন সেক্ষেত্রে দেখা গেছে যে ল্যাঙ্গুয়েজে এরর রয়েছে, কিছু ক্ষেত্রে পাংচুয়েশনে ভুল রয়েছে। আচ্ছা, এবার যদি ল্যাঙ্গুয়েজে এরর থাকে, ল্যাঙ্গুয়েজ তো প্রথমত এক যদি হিন্দিতে হয়,
আর এক যদি ইংলিশে হয়। ধরো ইংলিশের ক্ষেত্রে কোশ্চেনটা ঠিক, বাট হিন্দিতে যারা করছে তারা দেখছে যে সেখানে ল্যাঙ্গুয়েজে ভুল রয়েছে বা কোশ্চেনটা ভুল আছে, সেক্ষেত্রে কি হবে? ইংলিশের ক্ষেত্রে ধরো মার্ক নর্মালি, বাট পাঞ্জাবি, ধরো এমটিএস এর পরীক্ষা হচ্ছে বা জিডির পরীক্ষা হচ্ছে, সেটা পাঞ্জাবিতে হচ্ছে, যে সেইটা কি হবে, যারা শুধুমাত্র পাঞ্জাবি সেকশন অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করেছে, ভালো করে বুঝবে, এক হচ্ছে ইংলিশ, দুই হচ্ছে পাঞ্জাবি সেকশন হিসেবে যারা চুজ করেছে ল্যাঙ্গুয়েজ, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি সেটাকে ভুল হিসেবে কনসিডার করা হবে। যারা ইংলিশে কোশ্চেন চুজ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু ওটা ঠিক। অর্থাৎ তুমি যদি এটা জেনে বসে থাকো যে স্যার ইংলিশে কোশ্চেনটা এসছে কিন্তু পাঞ্জাবিতে ভুল, তার মানে আমরাও নাম্বার পাবো না। ইংলিশে কোশ্চেন ঠিক মানে তুমি যদি ভুল করো তো ভুল, ঠিক করলে ঠিক, কিন্তু পাঞ্জাবিতে তুমি যদি ভুল করো বা ঠিক করো তুমি কিন্তু রিওয়ার্ড পাবে। ঠিক আছে, এই যে ইফ দ্য পাঞ্জাবি ভার্সন ইজ রং দ্য কোশ্চেন ইজ ইভ্যালুয়েটেড অর ডিসকার্ডেড অনলি ফর দ্য স্টুডেন্টস, তাদের জন্য, কারা, হু চুজ পাঞ্জাবি সাবজেক্টস টেকিং দ্য এক্সাম ইন ইংলিশ অর হিন্দি আর মার্কড নর্মালি, বাকিদের নর্মালি ট্রিট করা হবে, ভুল করলে ভুল বা -2.5, ঠিক করলে +2, মানে 0.5 আর কি, -2.5 না। আচ্ছা, ডু নট রেইজেস অবজেকশন ফর টিনি টাইপস। টিনি টাইপ মানে কি? ধরো বলছে যে আমাদের এক্সপার্টদের অনেক সময় হাতে, ঠিক আছে, হাতে সময় নেই, তো আমরা ওই তোমাদের টিনি প্রবলেমের জন্য বসে নেই, মেজর যদি পেপারে কোনো প্রবলেম হয় বা প্রশ্নে ভুল থাকে তবেই কিন্তু আমরা সেই এররটাকে ইভ্যালুয়েট করব। ঠিক আছে, বলছে যে ইফ এ নর্মাল স্টুডেন্ট ক্যান স্টিল আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন ডেসপাইট এ স্মল স্পেলিং অর গ্রামার মিস্টেক, ভালো করে বুঝবে, কোশ্চেনে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে বা স্পেলিং মিস্টেক আছে, এবার কোশ্চেনটা সেন্স, ধরো জিএতে ধরো কোনো অ্যাডজেক্টিভের কোনো প্রবলেম আছে বা কিছু ভার্বের প্রবলেম আছে কোশ্চেনে, ঠিক আছে, তখন ধরো তুমি কোশ্চেনটা জানছো যে এটা সেন্স এটাই বোঝাতে চেয়েছে, তাও কিন্তু ওরা কনসিডার করবে না, ওরা কিন্তু বলবে তুমি কোশ্চেন বুঝতে পেরেছো তার মানে কোশ্চেনটা ঠিক। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো অবজেকশন উইল বি রিজেক্টেড, অবজেকশন কিন্তু রিজেক্ট হবে। তাই জন্য বলছি কোনো গ্রামাটিক্যাল এরর বা কোনো পাংচুয়েশন এরর যদি থাকে তাহলে কিন্তু ওরা এই সমস্ত মানে মাইনর বা ইনসিগনিফিকেন্ট জিনিসকে ওরা কিন্তু এনকারেজ করবে না। আচ্ছা, মোস্ট অবভিয়াস অ্যান্সার উইন কখন? ধরো ব্যাপারটা হচ্ছে যে expert will always choose the most obvious and best answer, do not try to force multiple answers, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, একটা কোশ্চেন তুমি সেটা না পারতেই পারো, না জানতেই পারো, কিন্তু তোমার মনে হলো যে না এটাই ঠিক হওয়া উচিত, ঠিক আছে, এবার তুমি কি করলে, তুমি দেখলে যে না সবার নাম্বার পাওয়া উচিত ভেবে তুমি অবজেকশন করলে, কিন্তু দেখা গেল মোস্ট অফ দ্য স্টুডেন্টস সেটা সঠিক উত্তর দিয়েছে, কিন্তু তুমি তোমার যে কনফিডেন্স তাতে অনড় থেকে তুমি অবজেকশন করলে এবং সেই সংখ্যাটা অনেক বেশি হলো, তখন কিন্তু ওরা দেখবে যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই কোশ্চেনটা লজিক্যালি বুঝে ঠিক উত্তর দিয়েছে কিনা, যদি ঠিক উত্তর দেয় তাহলে সেক্ষেত্রে তোমার উত্তরকে ভুল হিসেবে গণ্য করা হবে। ঠিক আছে, তোমার অবজেকশনকে কিন্তু ওরা ডিসকার্ড করে দেবে। ঠিক আছে, ইফ ওয়ান ক্লিয়ার অ্যান্সার এক্সিস্ট পিক ইট, সিম্পল। আচ্ছা, অবজেকশন কোয়ালিটিকে এবার দেওয়া হবে, এমন নয় যে কোয়ান্টিটি, সবাই অবজেকশন করে যাচ্ছে না, অবজেকশন কোয়ালিটি। দেখা গেল একটা শিফটে 4টে কোশ্চেন নিয়ে অবজেকশন হয়েছে, ওরা 4টে কোশ্চেনের আগে দেখবে যে কোন কোন কোশ্চেনে সব থেকে বেশি লোকে অবজেকশন করেছেন। ধরো 1, 16, 22 আর 56 নাম্বার কোশ্চেনে অবজেকশন করা হয়েছে, একের এগেইনস্টে ধরো মোটামুটি 100% লোকই অবজেকশন করেছে যে এটা ভুল, এখানে 90% কোশ্চেন, আর এখানে হয়তো 25%, আর এখানে হয়তো 46%। তো ওরা কিন্তু 1 আর 2কে, 1 আর 16কে কিন্তু কনসিডার করবে। সেই জন্যই বলছি কোয়ান্টিটি হবে না, কোয়ান্টিটিতে হবে না, যে পরপর করেই গেলাম অ্যান্সার, ঠিক আছে, আমার মনে হচ্ছে বলে আমি অ্যান্সার কিতে চ্যালেঞ্জ করে গেলাম, হবে না। ওরা দেখবে কোয়ালিটি কতটা আর কি তোমার ভ্যারি করছে। ওকে, বলছে ইফ 1% raises a valid objection it will be accepted, if 1000 people raise a bad objection it will be rejected।
তার মানে কি ব্যাপারটা সেই ঘুরে ফিরে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের কাছে গেল। এই ব্যাড অবজেকশন আর গুড অবজেকশনে, ভ্যালিড অবজেকশনের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ এখানে একটু জিনিসের বোঝা গেছে, 1000 জন যদি সঠিকভাবে শিওর হয়ে বলে যে এটা ভুল, তাহলে ওটা অবশ্যই তোমার গুড অবজেকশনের মধ্যে পড়বে। এবার 1 জন 2 জন 3 জন 4 জন যদি ব্যাড অবজেকশন করে, তাহলে সেটাকে তো কনসিডার করাই হবে না। ইনফ্যাক্ট সবাই যদি এটাও বলে যে যেটা ঠিক উত্তর ওদের কাছে মনে হয়েছে ঠিক, কিন্তু তুমি অবজেকশন করছো, তুমি কিন্তু নাম্বার পাবে না। তাহলে কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোকেই কিন্তু ম্যাটার করানো হবে, ঠিক আছে? আচ্ছা, কবে থেকে স্টার্ট হবে? মোস্ট ইম্পর্টেন্টলি 2025-এর কথা ভেবে লাভ নেই, 2026-এর ক্যালেন্ডার তোমরা পেয়েছো। তোমাদের সিজিএল এর নোটিফিকেশন আগে আসার কথা, তারপরে রেসপেক্টিভলি সিএইচএসএল, এমটিএস, সিলেকশন পোস্ট, এইভাবে। তো এবং ডিপার্টমেন্টাল যে এক্সামগুলো হয় এসএসসির আন্ডারে, ঠিক আছে, স্টেনো বা অন্য কিছুর, স্টেনোরও ডিপার্টমেন্টাল এক্সাম হয়, বা তোমার আপার ডিভিশনাল ক্লার্কের এক্সাম হয় ডিপার্টমেন্টাল, তো সেখানেও কিন্তু এই সেম নিয়ম কিন্তু লাগু হবে। ওকে, বোঝা গেছে? ওকে, সো আশা করি তোমরা অ্যান্সার কি চ্যালেঞ্জের যে টোটাল যে সিস্টেমটা যেটা করতে চলেছে এসএসসি, সেটা বুঝতে পেরেছো। আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং এরকম আরও ইনফরমেশন আপডেট কিন্তু তোমাদের সামনে নিয়ে আসা হবে। থ্যাংক ইউ, টেক কেয়ার।